আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আপনাদের সাথে আছি আমি বোরহানুদ্দিন। আমার হাতে এই প্যাকেটটা দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওর মূল বিষয়টা কি। অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, বেশ কিছুদিন ধরে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি, কোনো ভিডিও রেকর্ডও করতে পারিনি, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা অনেক প্রশ্নই করেছিলেন, এখন থেকে রেগুলার হব ইনশাল্লাহ। আপনাদের কমন একটা প্রশ্ন ছিল, মা ছাগলের বাচ্চা হওয়ার পর সপ্তাহখানেক মানে 7-8 দিন পর পর বাচ্চা দুধ কম পায়, কেন এরকম হয়, এই সময় করণীয়ই বাকি। দেখুন, বাচ্চা হওয়ার আগেই আমাদের অনেক কিছু করণীয় ছিল। আচ্ছা, এইটা এখন রাখি। যে কথা বলছিলাম, বাচ্চা হওয়ার আগেই আমাদের অনেক করণীয় ছিল, সেগুলো অনেকেই মেনটেন করেন না। দেখা যাচ্ছে অনেকে ঠিকঠাক কৃমিনাশকটা করান না। মা ছাগলের শরীরে ক্যালসিয়ামের যোগান দিতে হয়, কাঁচা ঘাস দিতে হয় পর্যাপ্ত পরিমাণে, বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হয় খামারে। এই সব কিছু যদি ঠিকঠাক না করা হয়, অনেক সময় মায়ের দুধ কমে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বংশীয় একটা প্রভাব পড়ে, সেক্ষেত্রেও দুধ কমে যায়। সেটা কীরকম? ধরুন যে এই ছাগলের মায়ের দুধের রেকর্ডও ভালো ছিল না, তার মায়ের দুধেরও রেকর্ড ভালো ছিল না, সেই বংশের একটা মা ছাগল থেকে আপনি ভালোভাবে দুধ নাও পেতে পারেন। আরও একটা সমস্যা রয়েছে, সবচেয়ে কমন সমস্যা হচ্ছে এটাই যে আমরা মাটা ব্ল্যাক বেঙ্গলের রাখি। ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হলে ও কিন্তু দুধ খাইয়ে সামাল দিতে পারত, কিন্তু আমরা যখন ক্রস ব্রিডের ব্রিডার দিয়ে কিংবা উন্নত জাতের ব্রিডার দিয়ে ব্রিড করাই, এইভাবে জাত উন্নয়ন করি, তখন কি হয়? তখন যেটা হয় যে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা হলে যে পরিমাণ দুধ খেত, জাত উন্নয়ন করার পর ওই বাচ্চা কিন্তু ওই পরিমাণ দুধ খাবে না। তখন একটা দুধের ঘাটতি পড়ে, আবার অধিক বাচ্চার ক্ষেত্রে দুধের ঘাটতি পড়ে। যে কারণেই পড়ুক না কেন, সেটা বড় বিষয় না। যখন ঘাটতি পড়ে যাবে, ওই সময় কিন্তু আগে কি করেছেন না করেছেন বা কার বংশ ভালো খারাপ এটা দেখে লাভ নাই। ওই সময় বাচ্চাটাকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে, সুন্দর রাখার চেষ্টা করতে হবে, এবং বাচ্চার গ্রোথ যেন কমে না যায় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। অবশ্যই মায়ের দুধের বিকল্প কিছুই নাই, তারপরও একটা বিকল্প দেওয়ার চেষ্টা করবেন এইভাবে। ওর মায়ের দুধটা তো যা পাচ্ছে পাচ্ছে, পাশাপাশি একটা ফর্মুলা দুধ যদি ব্যবহার করেন, তাহলে ওর গ্রোথটা কিন্তু ভালো থাকবে। অনেকে গরুর দুধ খাওয়ান, তো গরুর দুধের একটা সমস্যা, হজমের সমস্যা হয়, পাতলা পায়খানা হয়। আপনারা গরুর দুধ না খাইয়ে এক্ষেত্রে একটা ফর্মুলা দুধ ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, তো সেই ভিডিওতে কোনো দুধের নাম বলিনি। যেগুলো বাইরের দেশ থেকে ইনপুট হয়, বিশেষ করে নেদারল্যান্ড থেকে যে দুধগুলো আসে, সেই দুধগুলো তুলনামূলক ভালো হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের বাজারে, বিশেষ করে গ্রামীণ বাজারে, এটা পাওয়া খুবই কষ্টকর। দুধের যে একেবারে সমস্যা হয় না এরকম খামার বাংলাদেশে কয়টা আছে আমার জানা নাই, অনেকটা নাই বললেই চলে। দু একটি ছাগল যারা লালন পালন করেন তাদের ক্ষেত্রে হয় না, সেটা আলাদা হিসাব। কিন্তু খামারের ক্ষেত্রে আপনার কাছে যখন অনেক বেশি পরিমাণ মা ছাগল থাকবে, তখন কোনো না কোনো ছাগলের কোনো না কোনো পরিস্থিতিতে ঝামেলা হতেই পারে। এটা খুব বড় বিষয় হিসাবে দেখলে চলবে না, এটা স্বাভাবিক হিসাবেই দেখতে হবে। আমাদের দেশের প্রতিটা অঞ্চলেই বাজারে যে সকল দুধ সচরাচর পাওয়া যায়, তো তার মধ্যেই একটা ভালো কোম্পানির ফর্মুলা দুধ নিয়ে নিতে পারেন যদি প্রয়োজন হয়। সবসময় প্রতি ব্যাচে যে ফর্মুলা দুধের প্রয়োজন পড়বে বিষয়টা এমন না, মাঝে মধ্যে পড়তে পারে। আপাতত আমি যেটা ব্যবহার করছি সেটা আপনাদের একটু দেখাই, চলুন। আমার হাতে যে দুধের প্যাকেটটা এখন দেখতে পাচ্ছেন, এটা একমি কোম্পানির এক মিল্ক ভেট। আমি এবার এটাই নিয়ে এসেছি। এটাতে ছাগলের শুধুমাত্র বিষয়টা তা না, এটা গরুর বাছুরকেও খাওয়াতে পারেন। অনেকে বলতে পারেন ব্যবহার বিধি কি, কখন কি পরিমাণ খাওয়াবো, প্যাকেটের গায়ে বিস্তারিত সব লেখা আছে। আপনারা শুধু মনোযোগ সহকারে পড়ে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে আপনার কি পরিমাণ ব্যবহার করতে হবে। অবশ্যই পরিমাণের থেকে অধিক ব্যবহার করবেন না, তা সেক্ষেত্রে আবার পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। এরপর একটু গরম পানি নেবেন, হালকা গরম। একটা প্যাকেট 10 কেজিরও অধিক পরিমাণ দুধ তৈরি করা সম্ভব 1 কেজির একটা প্যাকেট থেকে। তো আপনার যে পরিমাণ প্রয়োজন, তো সে পরিমাণ পানি নিয়ে সেই পরিমাণ অনুযায়ী ফর্মুলা দুধ বা দুধের গুঁড়াটা দিয়ে মিক্সড করে নেবেন। তারপর একটা দুধ তৈরি হবে, তো সেটাই কিন্তু ছাগলের বাচ্চা বলুন আর গরুর বাছুরকে বলুন, সেটাই খাওয়াতে হবে। একটা বোতলে ঢেলে নিয়ে নিপল লাগিয়ে নিতে হবে, এবং কেটে ফেলা প্যাকেটটা সুন্দরভাবে বাতাস বের করে দিয়ে ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন। ছাগলের সবগুলো বাচ্চাই কিন্তু খাবে যদি দেওয়া হয়, তবে সবাইকে আমি খাওয়াই না। যার একটু প্রয়োজন শুধুমাত্র তাকে খাওয়াই। প্যাকেটের এমনিতেই দাম বেশি। ছাগল খামারের একটা বড় বিষয় হচ্ছে যত খরচ কমাতে পারবেন তত লাভ করতে পারবেন। মূলত এখানে যাদের মায়ের দুধের সমস্যা নেই, যারা পর্যাপ্ত দুধ পায়, তাদেরকে খাওয়ানোর প্রয়োজন নেই। তো যাদের সমস্যা তাদেরকেই শুধুমাত্র খাওয়ানো হয়। আমি ভিডিওটা রেকর্ড করছি, যার কারণে এখন অল্প পরিমাণই দুধ নিয়ে এসেছি এখানে। ওদের চাহিদা অনুযায়ী এটা খুব অল্পই হয়ে গেছে। এখানে যে বাচ্চাগুলো দেখছেন সবাই কিন্তু একই দিনে জন্মগ্রহণ করেনি, কেউ আগে কেউ পরে, যার কারণে একটু ছোট বড় হয়েছে, এবং কিছু জাতেরও কম বেশি আছে। এরা সবচেয়ে ছোট বাচ্চা, এদের বয়স খুবই অল্প কয়েকদিন। দুধ তৈরি খুবই কম হয়েছে, আসলে ওদের চাহিদা মেটানো যাচ্ছে না। তো কিছুক্ষণ পর আবার ওদেরকে খাওয়াবো। ভিডিওটা শেষ করে আবার কিছু দুধ তৈরি করে নিয়ে এসে ওদেরকে খাওয়াতে হবে। এখানে আরও একটা বিষয় আছে, বোতলের উপরে একটা ছোট ছিদ্র দেখতে পাচ্ছেন, অবশ্যই একটু খেয়াল করলে দেখতে পাবেন। এই ছিদ্রটা করে দিলে
যেটা হয় যে ওরা খুব মানে সহজেই কিন্তু দুধটা টেনে খেতে পারে। আর ছিদ্র না থাকলে ওখানে একটা গ্যাসের সৃষ্টি হয়। আর এই ছিদ্রটা যদি উপরের অংশে একটু করে দেন, তাহলে ওদের টেনে খাওয়াটা অনেক ইজি হবে এবং খুব স্বাচ্ছন্দ্যেই ওরা দুধ খাবে ইনশাল্লাহ। যদি আপনার ছাগলের বাচ্চার ফর্মুলা দুধের প্রয়োজন হয় বা আপনার মনে হয় যে আপনার ছাগলের বাচ্চা দুধ কম পাচ্ছে, তাহলে এরকম একটা প্যাকেট নিয়ে এসে আপনার ছাগলের বাচ্চাকে খাওয়াতে পারেন, নিশ্চিন্তে খাওয়াতে পারেন। আপনার বাচ্চার গ্রোথ ভালো থাকবে ইনশাল্লাহ। এছাড়াও মা ছাগলের দুধ বৃদ্ধির জন্য কিছু ওষুধ পাওয়া যায়। আবার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেও দুধ বৃদ্ধি করা যেতে পারে। এই সম্পর্কিত একটা ভিডিও আগেই চ্যানেলে দিয়েছিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।